তোয়াফের সময় সেদিকে তাকানো নিষেধ, তারপরেও মানুষ তাকায়, অন্তর কন্ট্রোল করতে পারে না। কাবার সাথে রসুলের মনের একটা সম্পর্ক, প্রত্যেক মুসলমানের মনের সম্পর্ক আবেগ বাইতুল্লাহর সাথে। একজন মানুষ যত গরিব, যত অসহায় হোক না কেন, যদি সে বাইতুল্লাহ যাওয়ার সুযোগ পায় তাহলে হাতছাড়া করে না। বাইতুল্লাহর সাথে মনের একটা সম্পর্ক মোমেনের। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। ইব্রাহিম বলতেন তাহাবি ইলাইহিন নাস, হে আল্লাহ লোকদের ঝুঁকাই দেন এদিকে। আফইদাতান লিন-নাস, মানুষের অন্তরের আকর্ষণ বাইতুল্লাহর সাথে। ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করছে। বাইতুল্লাহর সাথে মনের আকর্ষণ। যতবার বাইতুল্লাহ যাক, তওয়াফ করে শেষবারের মতো ফিরে আসার সময় মনটা আসতে চায় না, বারবার ফিরে সেদিকে তাকায়, আবার আসতে মনে চায়। যত পাষণ্ড হৃদয় হোক, যত শক্ত অন্তর হোক না কেন, তার উমরা শেষ হওয়ার পরে যখন চলে আসে, তখন তার মনটা আবার ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে যায়, দোয়া করে। দীর্ঘদিন থাকার পরে পরিবারের কাছে আসতেছে, কিন্তু কেমন যেন মন আসতে চায় না, আবার ওখানে যেতে চায়, আবার থাকতে চায়। এটা বাইতুল্লাহর কারামত, বাইতুল্লাহর মর্যাদা, এটা বাইতুল্লাহর আকর্ষণ। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। যখন ইসমাইলকে রেখে আসেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করেছে, দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে। কতবার মানুষ যাচ্ছে, কতবার তওবা করতেছে, কতবার তোয়াফ করতেছে, বাইতুল্লাহর দিকে তাকায় রয়েছে, চোখ ফিরাইতে মনে চায় না। কালো একটা গেলাম, নজর সরাতে মনে চায় না, দৃষ্টি সরায়। তোয়াফের সময় সেদিকে তাকানো নিষেধ, তারপরেও মানুষ তাকায়, অন্তর কন্ট্রোল করতে পারে না, এরপরও বাইতুল্লাহর দিকে তাকায়। ইব্রাহিমের দোয়া আল্লাহ এত কবুল করছে যে তাকানো নিষেধ, তারপরেও তাকায়। এই তোয়াফ শেষ, সাফা মারা সাই করতে যাবে, 2 রাকাত নামাজ পড়ছে, উঠতে মনে চায় না, ওদিকে তাকাই থাকতেই মনে চায়। বাইতুল্লাহর উপরে মানুষের এত আকর্ষণ, মনের এত টান, হৃদয়ের আকর্ষণ বাইতুল্লাহর দিকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে বাইতুল্লাহ দেখতে পেতেন, বাইতুল্লাহর দিকে ফিরে ইবাদত করতেন। বেশ কিছুদিন যাওয়ার পরে জিবরাইল আমিনের আগমন। জিবরাইল আমিন অপরিচিত, জিবরাইল আমিন তো আসছে মানুষের আকৃতিতে,